অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দদের পক্ষ থেকে শুনবো। আমি মনে করি যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতৃবৃন্দ যেভাবে নির্দেশনা দিবেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা, নার্স, কর্মচারীবৃন্দ একযোগে আমরা মাঠে নামবো, যাতে সারা বাংলাদেশ ঢাকা মেডিকেলের দিকে তাকিয়ে থেকে এই আন্দোলন যেভাবে বাস্তবায়নের জন্য যা যা দরকার সেটা আমরা সবাই করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা একটা কথাই বলে রাখতে চাই, আমরা আর ঘরে বসে না থাকি, আজকে একটা বিশাল শোডাউন দেখাতে হবে যাতে আমরা সারা বাংলাদেশ কাঁপিয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি বিএনএর সংগ্রামী মহাসচিব, উপস্থিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সকল নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রতিদিন প্রতিক্ষণই একই বক্তব্য বারবার আমরা উপস্থাপন করছি, কিন্তু মসনদে যারা বসে আছেন তাদের কোনো কর্ণপাতই হচ্ছে না। প্রধান উপদেষ্টা নিজেই আমাদের এই সব কিছু অবলোকন করছেন, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এতেই কি বোঝা যায় না যে সরকারি কর্মচারীদের এই সরকারের দরকার নাই? প্রতিটা দপ্তরে, প্রতিটা প্রতিষ্ঠানে আমরা সবাই আমাদের প্রাণের দাবি, পেটের দাবি পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি, কর্মবিরতি করে আসছি, কিন্তু আপনারা উপদেষ্টা পরিষদ দেশের এই কারিগরি অর্থ খরচ করে জনগণের ঘামের টাকা অপচয় করে যে কমিশন গঠন করেছেন, সেই কমিশনের কোনো বাস্তবায়ন আপনারা দিয়ে যেতে পারবেন না। এটা কি আমাদের লজ্জা না আপনাদের লজ্জা? আপনারা আপনাদের যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব থেকে আপনারা পিছপা হয়ে যাচ্ছেন। এই অপচয়ের হিসাব আপনাদেরকে দিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে সংস্কার কমিটি গঠন করেছে সরকার, সেই সংস্কার কমিটি শুধু চা নাস্তা খাওয়ার জন্য 83 কোটি টাকা খরচ করেছেন, কিন্তু সংস্কারের কি হলো? সংস্কারের মধ্যে তো আমাদের বেতন কমিশনের সংস্কারের কথা। এই বেতন কমিশন বাস্তবায়ন করে বৈষম্য দূর করার কথা, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এই টাকা খরচ করে, নষ্ট করে তারা দিব্যিতে আরাম আয়েশ করে। এখন শুনতেছি লাল পাসপোর্ট জমা দিয়ে গ্রিন পাসপোর্টের ব্যবস্থা করছে তারা। আমরা সরকারি কর্মচারীরা বলতে চাই, সারা দেশের সরকারি কর্মচারীরা আজ রাজপথে আছে। যে পর্যন্ত নবম পে কমিশন বাস্তবায়ন না হবে সেই পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এবং আমরা দাবি আদায় করেই আমরা দপ্তরে ফিরে যাব। প্রয়োজন হলে রক্ত দিব, তারপরেও আমাদের ন্যায্য হিসাব, আমরা আমাদের পাওনা আমরা বুঝে চাই। আমরা আমাদের পাওনাকে ন্যায্যভাবে আমরা আদায় করে নিব ইনশাল্লাহ। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, যেটা বলতেছি প্রতিদিন একই কথা আমাদের বলতে হচ্ছে। আসলে ওনারাও চান যে সারা দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে কঠোর শাটডাউনে চলে যাক। আমরা বারবার বলতেছি, যদি আমাদের দাবি মানা না হয়
এই জাতীয় নির্বাচনের আগে যদি প্রজ্ঞাপন জারি না হয়, বাস্তবায়নের যদি আদেশ না আসে, তাহলে তো আমরা অবশ্যই শাটডাউনে যেতে বাধ্য হব। কিন্তু এই শাটডাউনে যাওয়ার জন্য যে দায়িত্ব সেটা এই ইন্টেরিয়র গভর্নমেন্টকেই বহন করতে হবে। আমরা সরকারি কর্মচারীরা এতে কোনো দায়ী থাকবো না, কারণ আমাদেরকে সেই পথে তারা নিয়ে যাচ্ছে। আমি আবারও বলতে চাই, সারা বাংলাদেশের গণকর্মচারীদের পক্ষ থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই পে কমিশনের দাবি মেনে নেন, 1 জানুয়ারি 26 থেকে তা কার্যকর করেন এবং নির্বাচনের আগেই তা প্রজ্ঞাপন জারি করে সরকারি কর্মচারীদের যার যার দপ্তরে ফিরে যাওয়ার জন্য আদেশ করেন। ইনশাল্লাহ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনারা প্রজ্ঞাপন জারি করবেন আর আমরা অফিসে আরামে সরকারের কাজ করব, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় হোক মেহনতি মানুষের। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ যে কর্মসূচি দিয়েছে আপনারা ইতিমধ্যেই শুনেছেন। কেন্দ্রীয় কমিটির সভাপতির মুখে যে 83 কোটি টাকা খরচ করেছে, আমরা 10 জন প্রতিনিধি দল সেখানে গিয়েছিলাম, এক গ্লাস পানিও আমাদেরকে দেয়নি। এই 83 কোটি টাকার বিনিময়ে আপনাদের মৃত্যুদণ্ড হলে মরণোত্তর বিচার হবে যদি জনগণের টাকা অপচয় করে থাকেন। দুঃখিত, আরেকটু বলতে হচ্ছে, এই যে আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন ভাই যে কথাটা তুলেছে সেটা আমি ছেড়ে দিয়েছিলাম, যে অর্থ অপচয়ের কথা। ওনারা খাওয়া বাবদই 83 কোটি টাকা খরচ করছেন, অথচ সারা বাংলাদেশ থেকে যে সংগঠনগুলোকে ওনারা দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেকটা সংগঠনের কাছ থেকে ওনারা প্রস্তাবনা নিয়েছেন বেতন কমিশন কিভাবে নির্ধারণ করবে। আমারও সৌভাগ্য হয়েছে সমন্বয় পরিষদ এবং চতুর্থ শ্রেণী দুইটা ব্যানারে 2 বার আমরা ওনাদের সাথে সাক্ষাৎ করেছি আমাদের টিম নিয়ে, এবং সেই সাক্ষাতে মামুন যেটা বলল, আমাদেরকে এক গ্লাস পানিও খাইতে দেয় নাই। সরকারি কর্মচারীদের নেতাদের এখানে ডেকে নিয়ে এক গ্লাস পানি খাইয়েও তা অপচয় করা হয় নাই। তাহলে এই 83 কোটি টাকা তারা কোথায় খরচ করেছে সেই হিসাব তাদেরকে দিয়ে যেতে হবে এই বাংলার মাটিতে। আপনারা যত লাল পাসপোর্ট জমা দেন কাজ হবে না, বিদেশের মাটিতেও আপনাদের ধরে ধরে বিচার করবে দরকার হয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঢাকা মেডিকেল কলেজ শাখার সম্মানিত সভাপতি শিকদার মোহাম্মদ জসিমউদ্দিন। আমার সোনার বাংলা